তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়ে গেছি সেই ভাইরাল টিকটকার সেলিব্রিটি প্রিন্স মঈনের বাসায়। কারণ সে এখন সফল ব্যবসায়ী, এই জন্য তাকে দিনের বেলা বাসায় পাওয়া যায় না। এই জন্য আমি রাত করে এসেছি। আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কুতুব আলী মজুমদার ফ্রম চাংকি। লেটস গো, তার ইন্টারভিউ নিয়ে যান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন অবস্থান করতেছি প্রিন্স মঈনের বাসভবনে। এটাই হচ্ছে প্রিন্স মঈনের বাসভবন। তিনি কি এখানে এখন আছে? প্রিন্স মঈন ভাই, আপনি কি বাসায় আছেন? বাসায় থাকলে বেরিয়ে আসেন। ভাই বাড়িতে, ভাই বাইরে গেছে। তো ভাই, প্রিন্স মঈন যেহেতু বাসায় নেই, তো তার অনুপস্থিতিতে আপনি কে, আপনার পরিচয়টা কি? আমি প্রিন্স মইনের ছোট ভাই। ইয়ো, আমি টিকটকার প্রিন্স খালেদ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রিন্স মঈন বাইরে গেছে তার অনুপস্থিতিতে। তার ছোট ভাই খালেদ, টিকটকার খালেদ, সে এখন অবস্থান করতেছে বাসায়। আমার নামের আগে যে ইয়ো প্রিন্স খালেদ, তা তুই কলি নাকি? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা প্রিন্স মঈনের ছোট ভাই অর্থাৎ প্রিন্স খালেদের কাছ থেকে জানতে পারলেন যে প্রিন্স মঈন এখনো বাসায় নেই, সে বিদেশে অবস্থান করতেছে। এখন সে আমেরিকায় নাকি অস্ট্রেলিয়ায় নাকি দুবাইতে নতুন গরুর দুধের বিজনেস শুরু করেছে। এ ভাই ও বিদেশ যায়নি, ও আগদি গেছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রিন্স মঈনের ছোট ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম সে নাকি এখন টয়লেটে অবস্থান করতেছে। এটাই সেই টয়লেট। মনে হয় এই দরজা দেই প্রিন্স মঈন এখন বেরোবে। তো আমরা এখন তার জন্য ওয়েট করব। আমার এই বাথরুম থাকা সত্ত্বেও আমি জানি আগে, কারণ কি জানো, আমার পেটে খুব গন্ধ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে আমরা টিকটকার প্রিন্স মঈনের দেখা পেয়েছি এবং সে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে চমৎকার একটি শায়রি বলেছেন। আমরা যেহেতু প্রিন্স মঈনের দেখা পেয়েছি, চলুন তার কাছ থেকে তার এই সফলতার গল্প আমরা শুনে আসি। তো ভাই, আপনার সফলতার মূল কারণ কোনটি, আপনি যদি একটু বলতেন। ভাই আমার সফলতার মূল কারণ হচ্ছে এইদিকে ফিরে কান। এদিকে ফিরে গেলে মুড হয় না ভাই। তো ভাই, এতক্ষণ ধরে আপনার জন্য বসে আছি, আপনি এদিকে ফিরে একটু বলেন। গান ছড়াও ভাই। তো ভাই, আপনার সফলতার মূল কাহিনী কোনটি? ভাই আমার সফলতার মূল কাহিনী হলো ওই যে 1 তারিখ লাইকি হতো না, লাইকি আই লাইকি, ওই সময় আমি এই স্টুডিও একটু গু কালার মালার একটু করতাম, এদিক সেদিক করতাম, তারপর একটু মানুষের কাছে একটু চিনা চিনা হলাম। পরে এক বুড়ো গাই বিয়ে করিলাম, বুড়ো গাই। গায়ের নাম কি শুনবেন? কি ভাই? গায়ের নাম হলো লাইলা। লাইলা, এই লাইলাকে বিয়ে করে আমার জীবন আজকে সাকসেস। আমি আজকে নাস্তিগিরি করি। তো ভাই, আপনি যেহেতু বুড়ো গাই অর্থাৎ বুড়ো গাভী বিয়ে করেছেন, তো আপনি এর থেকে কিভাবে সফলতা পেলেন, এটা যদি আমাদেরকে একটু জানাতেন। যেহেতু আমাদের যুব সমাজ এখন এই নানাবিধি সমস্যায় জর্জরিত, তারা যদি একটু কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তো আপনার বিষয়টা আপনি একটু বলেন, তারা যাতে উৎসাহ উদ্দীপনার সাথে আপনার এই কাজের ক্ষেত্রে এগিয়ে আসতে পারে। আপনি একটু জানান প্লিজ। আবার সেই কথা নেই। তো ভাই আমি কিন্তু ও গায়ের কথা কইনি, আমি লাইলা গায়ের কথা কইছি। লাইলা একটা মানুষ, আমি একটা মানুষ। গাবি মানুষ গলিতে দুধ দিয়ে ব্যবসা করে, আমি দুধ দেয় ব্যবসা করি। বিষয়টা হলো তার মেলা টাকা পয়সা ছিল, সয় সম্পত্তি ছিল, সেও আমারে পছন্দ করতো, আমিও তার একটু 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 পছন্দ করলাম। কি করা যায়, পিছনে তো ফিরে তাকাতে হবে। পিছনে ফিরে তাকালে দেখি শুধু পানি আর পানি, আর পানির জায়গাতে একটা নৌকা লাগবে। এই নৌকার জন্য আমি একটা সেলুন বসাই, সেলুন। বর্তমানে আমি, বুঝেন, নাপতি নাপতি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী,
আপনারা প্রিন্স মইনের মুখ থেকেই তার সফলতার গল্প শুনতে পেলেন। তো আমি যুব সমাজকে বলতে চাই, তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে প্রিন্স মইন ভাইয়ের মতো গাবি নিয়ে এসো, গাবি নিয়ে ফসল ফলাও, তাহলেই তোমরা জীবনে সফল হতে পারবে। যেহেতু প্রিন্স মইন ভাই সফল হয়েছে, প্রিন্স মইন ভাই আমাদেরই ভাই, আমাদেরই স্বদেশী, তোমরাও পারবে, আমার বিশ্বাস আছে।